হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশনের আমাদের 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে 4 নম্বর ক্লাসটা করব এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনকাম ফ্রম প্রফেশন নিয়ে। ঠিক আছে, অর্থাৎ প্রফেশনাল ইনকাম কি করে বের করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আগের 3টে ক্লাসে আমরা বিজনেস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রফেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখনই তোমাদের এক্সামে প্রফেশন করতে দেবে, ঠিক আছে, কোনো বছর বিজনেস আসে তো কোনো বছর প্রফেশন আসে। বিজনেস আসলেও তোমাদের বলেই দিয়েছি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি প্রফেশন আসে হয় তোমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেবে, আদারওয়াইজ তোমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দেবে। তো ম্যাক্সিমাম দেখা গেছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, তো তোমাদের সামনে একটা ফরম্যাট তুলে ধরছি, প্রফেশনের ফরম্যাটটা কেমন হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রফেশনের ফরম্যাট বলতে গেলে তোমাকে দেখতে হবে, আচ্ছা প্রফেশনের মধ্যে কারা কারা পড়ে, মানে কাদের কাদের অঙ্ক দিতে পারে। ডক্টর দিতে পারে, চার্টার অ্যাকাউন্টেন্ট দিতে পারে, লয়ার দিতে পারে, ইঞ্জিনিয়ার দিতে পারে। তাহলে কি কি বললাম? ডক্টর, চার্টার অ্যাকাউন্টেন্ট, লয়ার, ইঞ্জিনিয়ার। তো এদের প্রফেশনাল ইনকাম, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, এদের প্রফেশনাল ইনকাম, যদি ডাক্তারের কথা বলি, ডাক্তার কোথা কোথা থেকে তাদের ইনকাম করতে পারে, প্রফেশনাল ইনকাম, ডাক্তারের প্রফেশনাল ইনকাম থেকে ডাক্তারের প্রফেশনাল খরচগুলো বাদ দিয়ে যেই টাকাটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, তো তোমরা দেখো স্ক্রিনের দিকে তাকাও, দেখো ফরম্যাটটা কি দিয়েছে। প্রথমে লেখা আছে ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, কি লেখা আছে? ফি। ঠিক আছে, যেই টাকাটা ফি বলবে ফি লিখবো। ঠিক আছে, তারপর সেল অফ মেডিসিন। যদি ডাক্তারের কথা বলি, ঠিক আছে, ডাক্তারের কথা যদি বলি, তা ডাক্তার দেখবে অনেক চেম্বারে তাদের না মেডিসিন পাওয়া যায়। ঠিক আছে, সেই মেডিসিনগুলো বেচে যেই টাকাটা পাওয়া যাবে, এই লিখেছে সেল অফ মেডিসিন। আর ফি কি? ডক্টর, তোমরা যে যখন ডক্টর দেখাতে যাও তাহলে নিশ্চয়ই ডক্টর একটা ফি নেয়, মানে কনসালটেশন ফিস। ঠিক আছে, তো এটা যদি চার্টার অ্যাকাউন্টেন্ট হয় বা লয়ার হয় তাদেরও তো একটা ফি থাকে। সে যারই হোক, লয়ার হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক বা ডক্টর, সবারই ফি থাকবে। তাহলে ফি বললাম, সেল অফ মেডিসিন বললাম। এরপর কি বলছে? গিফট ফ্রম ক্লায়েন্ট অর পেশেন্ট। যদি ডক্টর হয় সে পেশেন্টের থেকে কোনো কিছু গিফট পেতেই পারে। ঠিক আছে, যে ভালো ট্রিটমেন্ট করেছে তার সুবাদে ওকে কিছু গিফট দিয়েছে। ঠিক আছে, তার মানে ডক্টর গিফট পেয়েছে। কি কারণে গিফটটা পেয়েছে? এটা পার্সোনাল গিফট নয়, এটা হচ্ছে প্রফেশনাল পারপাসে। ঠিক আছে, আর যে কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট গিফট পেতে পারে কি? ক্লায়েন্টের থেকে গিফট পেতে পারে, এটাও প্রফেশনাল পারপাসে। আর কি বলেছে? এনি আদার রিসিপ্ট, প্রফেশনাল পারপাসে যে অন্য কোনো রিসিপ্ট। তো বলে দিলাম এইগুলো মিলিয়ে যেটা হচ্ছে সেটাকে বলে গ্রস প্রফেশনাল রিসিপ্ট বা টোটাল রিসিপ্ট, তোমরা দেখতে পাচ্ছ। আর ডিডাক্ট কি হবে? প্রফেশনাল এক্সপেন্স, মানে প্রফেশনাল পারপাসে যা যা খরচ হবে। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবে কি খরচ হবে? অনলি রেভিনিউ খরচ। প্রথমে কি দেখতে পাচ্ছ? অফিস এক্সপেন্সেস। ঠিক আছে, প্রফেশনাল পারপাসে। স্যালারি টু স্টাফ, তো স্টাফদের স্যালারি দিতে হয়, সেটাও প্রফেশনাল খরচ। আর কি? মেম্বারশিপ ফিজ, যে ডাক্তার তাকেও একটা মেম্বারশিপ ফিজ দিতে হয়। ঠিক আছে, তো আর যে চার্টার অ্যাকাউন্টেন্ট তাকে মেম্বারশিপ ফিজ দিতে হয় সিএ ইনস্টিটিউটকে। আচ্ছা, তারপর কি বলে? পারচেস অফ মেডিসিন। যদি ডক্টরের কথাই বলি, সে যদি তার চেম্বারে যদি মেডিসিন বেচে তাহলে মেডিসিন তো কিনতেই হবে, তাই এখানে লিখে যায় পারচেস অফ মেডিসিন। তাহলে মোটর কার এক্সপেন্সেস। ঠিক আছে, মোটর কার এক্সপেন্স মাথায় রাখতে হবে, মোটর কার খরচ যেন প্রফেশনাল পারপাসে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কোনো কোশ্চেনে ঘুরিয়ে দেয়, পার্সোনাল মোটর কারও দিয়ে দেয়। তারপর বলছি কি? ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন। কস্ট অফ জার্নাল। ঠিক আছে, যারা ডাক্তার হোক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, ওদেরকে জার্নাল পারচেস করতে হচ্ছে, এই খরচ লিখবো। রেন্ট রেটস ট্যাক্সেস ফর দ্য অফিস, অফিসের রেন্ট রেটস ট্যাক্সেস নেব। আর কি বলছে? এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ইনক্রিজিং প্রফেশনাল নলেজ, মানে প্রফেশনাল নলেজ গ্যাদার করার জন্য তোমার কোনো খরচ হলে সেটা নেব। আর কি বলছে? এনি আদার এক্সপেন্সেস পার্টেনিং টু প্রফেশনাল পারপাস, যদি কোনো খরচ হয়। তো এই তো এত কিছু মাথায় রাখতে হবে না, যখন একটা অঙ্ক করবো অঙ্ক দেখেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো যতটা বুঝতে পারলে ভালো, আর যতটা বুঝতে পারোনি অসুবিধা নেই, অঙ্ক দিয়ে বুঝবো। তার মানে প্রফেশনাল ইনকাম কি করে বের করতে হবে? তোমাকে প্রথমে লিখতে হবে প্রফেশনাল রিসিপ্ট। সে ডক্টর হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই হোক না কেন তাদের প্রফেশনাল রিসিপ্ট নেবে। প্রফেশনাল রিসিপ্ট, অন্য কোনো ইনকাম নিলে হবে না, অনলি প্রফেশনাল ইনকামটা নেবে। তার থেকে মাইনাস করবে প্রফেশনাল খরচ, অর্থাৎ প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন। সবচেয়ে সোজা এটা।